আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কল্পনা জাহান। আজকে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে হাজির হলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আজকে আমি বানাবো তেল ছাড়া কাঁচা আমের আচার। এই আচারটা বানাইতে খুবই কম উপকরণ লাগে এবং খুব সহজেই আচারটা বানিয়ে ফেলা যায়। ইনস্ট্যান্ট রোদে শুকানো ছাড়া এবং কোনো তেল ছাড়াই এই আচারটা বানানো যায়। এই আচারটা আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়ে নিয়েছি। এখন এই আমটা আমি ছুরির সাহায্যে ঠিক এভাবে একটু চিকন চিকন করে কেটে নিচ্ছি। চিকন চিকন করে কেটে নিলে হয় কি, একটু হালকা হালকা গোটা গোটা থাকে, ওটা মুখে বাঁধলে একটু খেতে ভালো লাগে আর কি। কারণ আমি আমটা পুরোটা ঘুটে ফেলবো না, একটু আস্তে আস্তে রাখবো। এই যে দেখুন, আমি ঠিক এভাবে কেটে নিব সমস্ত আমগুলো। আমি দেখুন সমস্ত আমগুলো ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে পরিমাণ মতো চিনি আর কি, আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়ে এখন আমি একটু আলতো হাতে এটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা প্যানে আমি কিছুটা পাঁচফোড়ন এবং 3-4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এই মশলাটা এখন আমি একটু গুঁড়ো করে নিব। 1 ঘন্টা পর ফিরে আসলাম। একটা প্যানের ভিতরে আমি সেই চিনি মাখানো আমটা ঢেলে দিচ্ছি। আম থেকে পানিও বের হয়ে গেছে এবং চিনিটাও মেল্ট হয়ে গেছে। এখন সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চামচ শুকনো মরিচ গুঁড়া। এখন মিডিয়াম হিটে আমি আমটা একটু জাল করতে থাকব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি যে গুঁড়া মশলাটা করে রাখছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে আমি এটা রান্না করতে লাগবো। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। এই যে দেখুন আচারটা আমার প্রায় হয়ে গেছে। আমি কিন্তু একটু গোটা গোটা রেখেছি, পুরোটা ঘেটে ফেলিনি। এ পর্যায়ে আমি এখন নামিয়ে দেখাচ্ছি। আচারটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।